হাইরে মায়া মেনা একদিন রাস্তা ধরে চলে যাচ্ছেন বন্ধুরা। যেতে যেতে বন্ধুগণ বাবা দেখছেন অনেকগুলা পাখির দল বাবা সামনে দিক থেকে চলে আসছেন। মা আমেনা বলছেন আমি দেখলাম ওই পাখিগুলার দলের মধ্যে একজন পাখি বলতে লাগলো, ওরে পাখিরা ওই যে দেখ মা আমেনা চলে আসতেছে, দয়ার নবী মুস্তাফার মা চলে আসতেছে, তাড়াতাড়ি করো, ওই আমেনার মাথার উপর দিয়ে কেউ উড়ে যাবে না। মা আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল সমস্ত পাখিগুলা আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার উপর দিয়া একটাও পাখি উড়ে গেল না। জোরে বলুন। আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল সমস্ত পাখিগুলা ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়ে একটা উড়ে যেত না। মা আমেনা বলছেন একদিন উনার শ্বশুর আব্বা জানাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমেনা আমার বিনা পারমিশনে তুমি বাড়ি থেকে বাইরে যেও না মা। ঠিক আছে আব্বা, আমার তো স্বামী জগতে বেঁচে নাই, আমি যাব না। একটু মন দিয়ে শুনবেন ভাই। একদিন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থালা বাসন মেজেছেন, পানির তো দরকার হবে, কিছু পানি পাবে কোথায়? বাইরে একটা কুয়া ছিল ভাই, ওই কুয়াতে অনেক মেয়েরা পানি আনতে গিয়েছেন। মা আমেনা দেখছেন মেয়েগুলা বালতি নিয়ে গেল, আবার খালি বালতি নিয়ে বাড়ি ফিরছেন। মা আমেনা বলছেন বহিন ব্যাপার কি? তোমরা পানি আনতে গেলে কিন্তু খালি বালতি কেন নিয়ে বাড়ি ফিরছো? ওই মেয়েগুলা বলছেন আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম, যেমনই রশি বেঁধে বালতিতে আমরা ডুবাতে যাব, ওই কুয়াতে তাকিয়ে দেখি শুধু অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। তাই ভাবলাম যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে, তার জন্য আমরা খালি বালতি নিয়ে বাড়ি ফিরে। আমেনা ভাবছেন তোমরা তো পেলে না, আমি একবার যাই দেখি। যেমনই মা আমেনা ওই বালতি রশি নিয়া বাবা কুয়ার পাশে গিয়েছেন বন্ধুরা, যেমন যেতে নাই ওই বালতিতে রশি বেঁধে দিয়া ঝাইরে মা আমেনা যেমনই কুয়ার দিকে দেখতে গেছে বাবা গো, যেমনই ছাপড়াতে গিয়েছে ওই তলার পানি তলাই থাকলো না। বেরাদার বন্ধুরা ওই তলার পানি কুয়া থেকে মুচলাতে আরম্ভ করে দিল। পানি হঠাৎ করে উঠে আসলো, আমেনা ভয় পেয়ে গেল, ব্যাপার কি, এ পানি উঠলো কেন? হাইরে মা আমেনা বাবা বালতি রশি ফেলে দিয়া বাড়ি পালিয়ে গেছে, যেমন বাড়িতে যেতে নাই মা আমেনা বাবা গো ঘরের কোণাতে বসে বসে চিন্তা করছেন আল্লাহ ওই কুয়ার পানি কেন উঠে আসিল। জানাবে আব্দুল মুত্তালিব বাড়ি এসে বলছেন আমেনা তুমি কাঁদছো কেন রে মা? বলো। মা আমেনা বলছেন আব্বা আমি পানি আনতে গিয়েছিলাম, যেমনই তাকিয়ে দেখে আব্বা ওই তলার পানি তলাই থাকলো না, কুয়া থেকে উপরে এসেছিল। এই কথা যেমনই বলতে নাই জানাবে আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে।
আব্দুল মুত্তালিব হাসছেন। তো মা আমেনা বলছেন, আব্বা আমি টেনশন করছি পানি উঠলো কেন, আর আপনি হাসছেন কেন? বলছেন, ওরে বেটি আমেনা, ওরে বৌমা আমেনা, তোমাকে একটা কথা বলে দি, পানি কেন এসেছিল? ওরে আমেনা, আমি বুঝে গেছি দুনিয়ার এমন জিন ভূত নাই রে মা যে তোমাকে আক্রমণ করতে পারে। ওরে বেটি আমেনা, তোমাকে একটা কথা বলে দি মা, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, এই সন্তান সাধারণ নয় রে মা, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, ওই সন্তানটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। আমেনা, তোমার গর্ভে যে সন্তান আছে সেটা হলো শেষ জামানার নবী। তো আব্দুল মুত্তালিব কি করে জানলেন যে গর্ভের সন্তান আছে? বাবুজি জীবনী এটাকেই বলে, যখন ভেঙে চুরে বলতে যাব তখনই বুঝবেন। শর্টকাট আপনাদেরকে শুনিয়ে দিই। জানাবে আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা পানি কেন ওপরে উঠেছিল? পানি ভেবেছিল আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যায় তবে আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার তল পেটে যদি ব্যথা করে আমেনার গর্ভে যে আমার নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই পানিখানা ওপরে উঠেছিল। মা আমেনা বলছেন, যাকে তাহলে খুব ভালো। শুধু সেটা নয়, মা আমেনা একদিন বাড়ি থেকে বাইরে গিয়েছেন বাবা, একটা শক্ত পাথর ছিল, যেমনই আমেনা ওই শক্ত পাথরে পাখানা দিয়েছেন, ওই শক্ত পাথর খানা বাবা শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খানা তোলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যদি মা বোনেরা শক্ত পাথরে পা দেয় তাহলে নরম হবে ভাই? একটু হ্যাঁ হু করেন, আপনারা মুখে কথা বলতে পারছেন না কেমন? আচ্ছা আপনারা বাংলা ভাষা বুঝছেন নাকি না বুঝেন না? আচ্ছা গ্রামটা বাংলা না? আচ্ছা সবই তো বাংলা, তা সবাই বুঝতে পারবেন। একটু হ্যাঁ হু করবেন, মনে হচ্ছে যে চোখ বন্ধ করে জীবনী শুনছেন, জালসা শুনছেন। এই চোখ বন্ধ করলেই তো চেয়ার থেকে পড়ে মুখ ভাঙবে। হ্যাঁ, চোখটা খোলা রাখেন, কানটাও খোলা রাখেন, তাহলে বুঝতে পারবেন। একবার গোটা মাজমা যিনারা সত্যিকারী নবীকে ভালোবাসেন একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ দিতে থাকবেন, তাহলে দেখবেন নেকিও পাবেন আর ঘুমটাও ভাঙবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি এবার আমার নবী দুনিয়াতে আসবেন বাবা। 12 রবিউল আউয়াল সোমবারের দিন ভোরের টাইমে আমার নবী যে দুনিয়াতে আসবেন, কয়েকজন ফারিস্তা আরজ করছেন আল্লাহ। আজকাল আমাদের সমাজে দেখবেন যদি কোনো মা বোনদের সন্তান হয় তবে আশেপাশের মা বোনেরা সাহায্যের জন্য ছুটে যায়, কিন্তু মা আমেনার গর্ভে থেকে যখন আমার নবী আসবেন তো মা আমেনার কাছে কারা যাবে? কে সাহায্যের জন্য যাবে? ফারিস্তা গণেরা আরজ করছেন আল্লাহ আজকে আমেনা একাই ঘরের মধ্যে বসে যদি আপনার হাবিবের জন্ম হয় আমেনা একাই কষ্ট পাবে, কি করব? আল্লাহ গো যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন আমেনার বড় সুবিধা হবে। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, জান্নাত থেকে 4 জন নারীকে ডেকে আনো। বাবা গো জান্নাত থেকে 4 জন নারীকে ডাকা হইল। আমার আল্লাহ বলছেন ওরে নারীরা আবার তোমাদের দুনিয়ায় যেতে হবে। মেয়ে 4 জন বলছেন আল্লাহ দুনিয়া তো ছোট ছোট জায়গা নাই, পৃথিবীর বড় খুঁজে পাওয়া যায় না, আমরা দুনিয়ার কোথায় যাব? আমার আল্লাহ বলছেন যাও, পৃথিবীর নবী হলো ওই
মক্কা শরীফ, ওই তোমরা মক্কা নগরে চলে যাও। মেয়ে চারজন বলছেন আল্লাহ মক্কা নগরে আমরা কার বাড়ি যাব? আমার আল্লাহ বলছেন যাও মক্কা নগরে ওই আব্দুল মুত্তালিবের বাড়ি, ওই আব্দুল্লাহর ঘরে, ওই আমেনার ঘরে তোমরা চলে যাও। মেয়ে চারজন বলছেন আল্লাহ আমরা আমেনার বাড়ি চিনব কি করে? আমেনার বাড়ির তো নম্বর জানা নাই। আমার মহান আল্লাহ বলছেন ওরে মেয়েরা তোমরা চলে যাও, যেই ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হলো আমেনার বাড়ি। যাও তোমরা পতাকা দেখে চিনবে এটাই হচ্ছে আমেনার বাড়ি। তো চারজন নারী যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। আমার আল্লাহ পাক বলছেন ও মেয়েরা এদিকে আসো। আসলো হাগো তোমরা তো আমেনার ঘরে যাচ্ছ, যদি আমেনা জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা কি বলবে? মেয়ে চারজন বলছেন আল্লাহ আগে যাই তো, আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দিয়ে দেব। আমার আল্লাহ তো আহকামুল হাকিমিন, আল্লাহ সব কিছু জানেন, তাও তোমরা কি বলবে শোনাও দেখি। তো মেয়ে চারজন লাইন ধরেছেন আর একটা একটা করে পরিচয় দিতে লেগেছেন। একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তখন আমার পরিচয়খানা আমি আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। আচ্ছা বলুন তো ভাই কজন নারী যাচ্ছিলেন আমেনার ঘরে? একটু জোরে বলুন। উত্তর কয়জনের হইল? থাকলো কয়জন? হ্যাঁ তো একটু মনে রাখবেন ভাই। আরেকজন মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমি দেব আমেনাকে। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। আর কয়জন থাকলো ভাই? আর একজন উত্তর দিচ্ছেন 3 নম্বরে আল্লাহ গো আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তখন আমার পরিচয়খানা আমি দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়জন হলো? থাকলো কয়জন? একজন মেয়ে চুপচাপ বসে আছেন। আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে? মেয়েটা বলছেন আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তিনারা বললেন। আর আমার না বেটা ছিল, আর এমনই স্বামী ছিল যে এই খুশির দিনে আমার স্বামীর কথা বলবো কি করে? আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ গো তবু যদি জিজ্ঞাসা করে তখন আমি বলবো। কি বলবো? বলবো চিনলি না রে পাকে
আমেনা বিবি চিনলি না রে আমাকে চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে খোদাই দাবি করাই ফেরাউনের বিবি খোদাই দাবি করাই ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। আমার আল্লাহ বলছেন আমি জানতাম যে তোমরা এগুলাই বলবে, তবে শুনো এইগুলা বলা চলবে না। আল্লাহ গো কি বলবো? বলে তোমরা যাও, আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা একটাই কথা বলবে আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই বলবেন। মেয়ে চারজন যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা, আর ওই দিকে মা আমেনারা ঘরের ছাদে একখানা সাদা রঙের পতাকা হিলতেছিল। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্ম দিবস হয় তখন আমরা পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়ে আছে, আরে ভারত তো ভারত, কোরআন পর্যন্ত স্বাধীন করনেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না। আমার আল্লাহ পাক ফারিস্তাদের দিয়ে তিনখানা পতাকা টাঙিয়েছিলেন। বলবেন কোথায় কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হলো মা আমেনার ঘরের ছাদে। তিনখানা সাদা রঙের। আপনারা বলবেন মাওলানা সাহেব সাদা কেন হইল, কালো কেন হলো না, সবুজ রং কেন হলো না, ঘিয়া রং কেন হলো না? এই জন্য হলো না, আমার নবী এসেছে দুনিয়াতে শান্তি দিতে। ইসলামের মানে হচ্ছে বাবা শান্তি, এই জন্য আমার নবী এসেছেন শান্তি দিতে, অশান্তি দিতে আসে নাই। এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হলো। বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার চারজন নারী চলে যাচ্ছেন, আর ওই দিকে দিনে রাতে ঝগড়া লাগালো। কেন? দিন বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বলল কি? বলছেন আল্লাহ গো শুনলাম আজকে নাকি আপনার নবী দুনিয়াতে আসবে। বলল হ্যাঁ আসবে। বলছেন আল্লাহ এত বড় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে। আল্লাহ আপনার নবী যেন রাতের বেলাতে আসে। আমার আল্লাহ বলছেন রাতে যদি আসে তো তোমার লাভ লস কি আছে? রাত বলছেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে, জালসাতে জুলুস মাহফিলে হাদিসের পাতায় পাতায় কোরআনের পাতায় লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর দিন বলছেন আল্লাহ গো খবরদার নবী যেন দিনের বেলাতে আসে, তবে দিনের মার্তবা বেড়ে যাবে। আমার আল্লাহ পাক কামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছুটায়। আমার আল্লাহ বলছেন ওরে রাত আর দিন যাও যাও, তোমাদের দুইজনারই কথাটা মেনে গেলাম। আমার আল্লাহ বলছেন কি বলে রাত আর দিন বলছেন আল্লাহ গো এটা কেমন কথা? নবী তো হবে একটা আর আমরা হলাম রাত আর দিন দুটা, তো দুইজনের কথা আপনি কি করে মানলেন? আমার আল্লাহ বলছেন যাও আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। আমার নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গা
জায়গাতে আমি আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। জোরে বলুন। রাত আর দিন খুশি হলো আল্লাহ যেন তাই হয়। এই দিকে বেরাদার বন্ধুরা ওই চারজন নারী বাবা গো পৌঁছে গেলেন আমেনার ঘরে। মা আমেনা বলছে না আমি দেখলাম এত সুন্দরী মেয়েগুলা ইয়ার আগে আমি কখনো দেখি নাই। জিজ্ঞাসা করলাম তখন মেয়েগুলা বউ আল্লাহ পাক যেই জবাবগুলা শিখিয়ে দিয়েছিলেন সেই মোতাবিক তারা বললেন। মা আমেনা বলছে না হালকা একটু দাঁত পয়দা হইল কাদো খরা জমিন নূর। আমেনা বলছে না আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। सरकार की आवाज, नारे तकबीर। শেষ জামানার নবী দুনিয়াতে চলে আসলেন। যেদিন আমার নবী এসেছিলেন সেদিন কোন দিন ছিল ভাই? একটু জোরে বলেন কোন দিন? আমার নবী দুনিয়াতে সোমবারে এসেছেন বাবা গো। আর নবীর বাপ মার বিয়ের দিন হয়েছিল সোমবারে। নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে। নবী দুনিয়াতে আসছেন তাও নবী সোমবারে। নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে। বাবা গো নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। আজকে জালসা শুরু হয়েছে তাও হলো সোমবারে। আজকে সোমবার না? আজকে সোমবার তো সব দিকে সোমবার। বাবা গো এবার আমার নবী চলে আসলেন। আর যেমনই আশা মা আমেনা বলছেন আমি দেখলাম আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার ছেলে ভূমিষ্ঠ হওয়া আমার ঘরখানা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলছেন শুধু আমার ঘর তো ঘরের মধ্যে ছিল, মা আমেনা বলছেন আমার এই ছেলের নূরে গোটা মক্কা নগর চমকে গেল। আরে মক্কা তো দূরের কথা, বলছে মদিনা পর্যন্ত আমার ছেলের নূরে চমকে গেল। আরে মদিনা তো দূরে থাক, বলছেন কিতাবের মধ্যে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শাম। ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন। আর নবী আসলেন দুনিয়াতে বাবা বেরাদার। আজকাল যখন আমরা আপনারা দুনিয়াতে আসি তখন কাহা কুহা করে কান্দি, কিন্তু নবী কাকে বলে? নবী তো আমাদের মতো নাই। কেউ বলে নবী আমাদের মতো, আমাদের বড় ভাই। বেরাদার বন্ধুরা আমরা আপনারা যখন দুনিয়াতে আসি তখন কাহা কুহা করে কান্দি, কিন্তু আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসার পরে পরে যেন বাবা সিজদাতে পড়েছিলেন। আমাদের সিজদার তাসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সিজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। আমরা তো নিজের জন্য দোয়া চাই, আমার নবী পাক নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছেন। বেরাদার আর একটা কথা বলি ভাই, আপনারা হয়তো শুনেছেন কিনা জানি না, আজকাল যখন ছেলে বা মেয়ে জন্ম হয় তখন মায়ের নাড়ির সঙ্গে ওই বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে। থাকে কি থাকে না ভাই? থাকে, নাড়ি কাটতে হয়। তবে বেরাদার বন্ধুগণ বাবা একটা কথা বলে দি, আজকাল যখন ছেলে মেয়েরা দুনিয়াতে আসে মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফার নাড়ির সঙ্গে মা আমেনার নাড়ির কোনো যোগাযোগ ছিল না। আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়, খাতনা করাতে হয়, কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছেন। ও
যুবক বন্ধুরা, নবীর মতো হওয়া যাবে না। বেরাদার বন্ধুরা, ওই নবী পাক মা আমেনার ঘরে চলে আসলেন বাবা। আর যেই দিন মা আমেনার ঘরে আমার নবী এসেছেন বন্ধুরা, সেই দিন আমার বিশ্ব নবীর দাদু জান জনাবে আব্দুল মুত্তালিব বাড়িতে ছিলেন না, কাবা শরীফের তওয়াফ করতে ছিল। আমার নবীর দাদুজান সেদিন কাবা শরীফ তওয়াফ করছেন, আর হঠাৎ করে দেখছেন কাবা হিলছে দুলছে আমেনার ঘরের দিকে। আওয়াজ ভেসে আসছেন, আব্দুল মুত্তালিব আপনি দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যান। বলল কেন? বলল আমেনার ঘরে আল্লাহ এমনই একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। তবে কাবা বলছেন, ওগো আব্দুল মুত্তালিব, আজকে আমি কাবা তোমাকে একটা কথা বলে দিই, আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা বলছেন, আব্দুল মুত্তালিব যদি আজকে তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। জানাবে আব্দুল মুত্তালিব বাবা দেরি করলেন না, ছুটে গেলেন। যেমন বাড়ি যেতে নাই দেখছেন বন্ধুরা মা আমেনার ঘরের গেটে একজন লম্বা লোক দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন, কে আছেন গো? আমি ঘরের ভিতরে যাব। বলছেন আব্দুল মুত্তালিব, এখন তোমাকে ঘরে যেতে দেব না। বলল কেন? বলে এই জন্য দেব না, এখন আপনার পোতারা আল্লাহর নুরিতন ফেরেশতারা জিয়ারত করেছে, দেখভাল করেছে, যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দেব না। ফেরেশতাদের জিয়ারত শেষ হলো, ফেরেশতারাও চলে গেলেন, জিবরাইল চলে গেলেন। জানাবে আব্দুল মুত্তালিব যেমনই ঘরে ঢুকেছেন বন্ধুরা, হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলুন। আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীর পাশে দাঁড়িয়ে আছেন, আর মা আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, ও বেটি আমেনা, তুমি কেন কাঁদছো রে মা? মা আমেনা বলছেন, আব্বা আমি এই জন্য কাঁদতেছি, আমার লাডলা দুলারা আজকে আমার কোলে আছে আল্লাহ, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তবে আমার সন্তানকে আমার স্বামী সর্বপ্রথম কোলে নিত। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা চোখের পানি ফেলিও না মা। আচ্ছা বলো মা, তোমার ছেলের কি কিছু নাম রেখেছো? মা আমেনা বলছেন, আব্বা গো আমি এই পর্যন্ত সিদ্ধান্ত রাখি নাই। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা, একবার তোমার ছেলেকে দাও, আমি একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনি আর একবার তার নামটা রেখে আসি। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে নিয়ে বাবা কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসিলেন। বলছেন, আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম। বললো আব্বা কি নাম? বলছে আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হচ্ছে আহমদ আর জমিনে নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল মুত্তালিব আমেনাকে দিয়ে দিলেন বাবা। হায়রে আমার নবীর চেহারা, মা আমেনা দেখছেন আর ঝরঝর করে কাঁদছেন, কারণ আমার নবী যখন মার গর্ভে ছিলেন নিজের আব্বাজানকে হারিয়েছিলেন।
বেরাদার বন্ধুগণ বাবা, কিন্তু আমার নবীকে দেখার জন্য সবাই লাইন দিয়েছে, আল্লাহর ফারিস্তা লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। বাবা গো, আমার নবী দুনিয়াতে যখন চলে আসলেন বেরাদার বন্ধুগণ বাবাজি, এই জন্য তো উর্দু ছন্দ লিখেছেন, একবার আমার সাথে গোটা মাজমা পড়বেন। নূর ওয়ালা আয়া হে, নূর লেকার আয়া হে, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। বাপরে, এই তো মনে হয়েছে কবরস্থানে জালসা হয়েছে। এত কাঠুর হইলে হবে? একটু মন থেকে পড়েন, যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিয়েন, আর নেকি যদি হয় তো আপনারা ভাগযোগ করে বেঁটে চুরে নিয়ে নিয়েন, না হলে একটু মন খুলে পড়েন ভাই। আমার নবী দুনিয়াতে এসেছেন, আপনারা ভালো করে জানেন, আর ওই নবী যদি দুনিয়াতে না আসতেন আজকে এইখানে বসে থাকতে পারতেন? আমার আল্লাহ পাক সারা জাহানকে তৈরি করতেন না। বেরাদার একটু মন খুলে পড়েন। নূর ওয়ালা আয়া হে, নূর লেকার আয়া হে, নূর ওয়ালা আয়া হে, নূর লেকার, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। ओ तेरे नस्ल पाक में के बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में के बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। এতগুলো হাড্ডা হাড্ডি লোক বসে আছে, মনে হয়েছে গোহালাই চলে। मन खुले पढ़ें अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जोरे बोलुन सुबहानाल्लाह। एक बार गोटा মাজমা बोलुन तो सुबहानाल्लाह। आरो जोरे बोलुन नारे तकबीर, नारे रिसालात, मसला के आला हजरत। सुबहानाल्लाह माशाल्लाह। बेरादार बंधुगण बाबाजी, लोक के की बोइले আর বুঝাই যাবে। একটা লোক জীবনে নামাজ পড়েনি, ও নামাজ কাকে কহে বুঝেই নেই।
তো একটা মডেল সর্দার উনাকে ভাবছে এই লোকটাকে টাকার লোভ না দিলে নামাজ পড়বে না, ডাকলো ওই চায়ের দোকানে, এদিকে আসো। আসলো, বলে তুমি তো নামাজ পড়ো না। বলে ধুর নামাজ পড়ে কি হবে? বলে ধুর পাগলা, চিন্তা নেই, তুমি 40 দিন নামাজ পড়ো, আমি তোমাকে 10,000 টাকা দিব। তো মডেল সাহেবের মনের একটা ইচ্ছে যে টাকার লোভ কার না নেই, একে যদি টাকার লোভ দিই তাহলে 40 দিন নামাজ পড়বে, আর কেউ যদি 40 দিন নামাজ পড়ে অভ্যাসটা লেগে যাবে। টাকা দেওয়ার জন্য বলিনি, উনি এমনি বলেছে। আর এই লোকটা ভাবলো বাপরে 40 দিন নামাজ পড়লে 10,000 পাবো, তো পড়বো না কেন? ই পাক্কা 40 দিন পড়ে চায়ের দোকানে হাজির। মডেল সাহেব বলে কি হলো? বলে টাকা দেন। মডেল সাহেব ফের মাথা চুলকাছে, কিসের টাকা? বলে কিসের টাকা? বলে আপনি ভুলে গেছেন, ওই চায়ের দোকানে বলেছিলেন যে 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা দিবেন, আজকে 40 দিন পুরিয়ে এসে টাকা দেন। তো মডেল সাহেব বলছে ধুর পাগলা, আমি এমনিতে বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায়, তার জন্য বলেছিলাম, টাকা দেওয়ার জন্য বলিনি। তো লোকটা চট করে বলছেন মডেল সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন না, ঠকবেন, জান আপনাকে একটা মারাত্মক জিনিস হয়ে গেছে। ফের মডেল টেনশনে পড়ে গেল, ই কি ঠকলে রে ভাই? বলে কি ঠকেছো? বলে মডেল সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়ার পর টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছি। বেরাদার আল ইসলাম বন্ধুগণ বাবাজি, তো বিনা উজুতে নামাজ হবে না ভাই? বেরাদার ভাই বন্ধুগণ, এবার তাহলে বলে কি সব কিছু করা যাবে ভাই? নিজে থেকে করতে হবে। শুধু বলবো তাহলে আপনাদেরকে বলতে হবে, নিজে থেকে বলতে হবে ভাই, ইমান তাজা হবে। বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার আমার নবীকে দেখার জন্য সব লাইন দিয়েছে, কিন্তু একজনের এখনো ঘুম ভাঙলো না। হলো সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। ওই আবু লাহাবের ঘুমটা ভাঙলো না। আবু লাহাব 10টা না বাজলে কিন্তু ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের একটা বাঁধি যার নাম ছিল সোয়াইবিয়া, ওই সোয়াইবিয়া চিন্তা করছে ব্যাপার কি, আমেনার ঘরে এত লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। গেল, আর যেমনই ঢুকেছেন হাইরে আমার নবীর উপরে চেহারা। সোহাইবিয়া ভাবছেন আল্লাহ, আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি। আমার নবীর চেহারা দেখে এত সুন্দর ভাবছে আমি কখনো দেখিনি। কিন্তু সোয়াইবিয়া ভাবছেন যে এই কথাটা কাকে বলবো? আপনারা ভালো করে জানেন যুবকেরা যে সব থেকে মা বোনদের দিল একটু হালকা হয়। নিজের মনের কথা যতক্ষণ কাউকে শোনাবে না, ওদের পেটের ভাত পর্যন্ত হজম হইবে না। সোয়াইবিয়া ভাবলো এত সুন্দর চেহারা দেখলাম, এই কথাটা আমি কাকে জানাবো? তো কাকে জানাবো ভাবতে ভাবতে চিন্তা করলাম আমি কাউকে বলি আর না বলি। যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের কেডা হাজির। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। আর আজকে সোহাইবিয়া দেখেছে আমার নবীর চেহারা, খবর দেওয়ার জন্য একদম সকাল সকাল গিয়েছে, দিয়েছে জোর করে ধাক্কা, ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, হিয়া তো জোরে দিয়েছে ধাক্কা, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। আজকে যে ঘুম ভাঙাইলো ওকে জিন্দা রাখবো না। ও জানে আমি 10টা পর্যন্ত ঘুমাই, আজকে সকালে কে ভাঙিয়েছে। এই তরবারি খানা নিয়ে পাল্লাটা সরিয়ে যেমনই তরবারি চালাইতে যাবে দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, আজকে ঠিক ঠিক জবাব দে, তুই আমার ঘুম কেন ভাঙালি? তো সোহাইবিয়া একটা কথা বলছেন, হুজুর আজকে আপনি তরবারি খানা যে নিয়ে উঠেছিলেন, যদি আজকে আপনি আমার গলাতে চালিয়ে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো সোহাইবে বলছে, আবু লাহাব বলছে আমি তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি, তোকে মারবো না, বলতো ঘুম কেন ভাঙালি? তখন সোহাইবে বলছেন, হুজুর সেটাই তো বলার জন্য সকাল সকাল এসে। আচ্ছা বলুন তো হুজুর আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তখন বেঁচে নাই। বলছে তোর এত লম্বা চওড়া কাহানি শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, না হলে তার বাড়ি চলে যাবে। বলছে হুজুর সেটাই তো বলবো। বললো ভাইয়া আপনার ভাইয়া আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে, হরে গেলেমা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফারিস্তা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফারিস্তা আতরবাসি রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফারিস্তা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফারিস্তা গণেরা আপন রকম কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? যেমনই কথা বলা আর তার বাড়ি চালাবে। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই যেন বাবা আবু লাহাবের হাত থেকে তার বাড়িখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল যারে যা, ওরে সোহাইবে যা যা, আমি আর তোকে কতল করব না, যা যা আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। যা তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। আমার নবী বাচ্চাকালে দুগ্ধ পান করেছিলেন। বলুন তো ভাই, সর্বপ্রথম আমার নবী কার দুগ্ধ পান করেছেন গো? বাপরে, সব বড় বড় চোখ করে দেখছে। এগুলো কি আর মনে থাকে? ভালো কথা মনে থাকবে না। সোহাইবে দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয় দিন হলো ভাই? জোরে বলুন। 15 দিন। আর 15 দিন কয়েকটা নারী দুগ্ধ পান করিয়েছেন। 15 আর 15 কয় দিন হলো? 30 দিন। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সে মেয়েটার নাম কি গো? জোরে বলুন। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হল। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল। তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হল। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে। আমার ঘরে দেখা এলো নবীর খাজানা, আমার ঘরে দেখা
এলো নবীর খাজানা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন বাবা এই যে আমার নবী মা হালিমার দুগ্ধ পান করেছেন তো মা হালিমার ভাগ্যে আমার নবী গেল কি করে বাবা গো মারাত্মক ঘটনা ইমান তাজা হয়ে যাবে আপনারা তো জীবনী বহু শুনেছেন আর পঞ্চনন্দপুরে আজ থেকে না প্রায় 13 বা 14 বছর থেকে আমি আসি আপনার সিংপাড়া জানুটোলা লাহারদিটোলা আলাদিটোলা সুলতানটোলা আব্বাসটোলা চুলকানি মোড়ে এমন কোন টোলা নাই যে আমার জীবনী করা নেই সব টোলে এসেছি পঞ্চনন্দপুর তবে বেরাদার জীবনী কাকে বলে আমার নবী মা হালিমার ভাগ্যে কি করে জুটলো আর তো অনেক মেয়েরা ছিল দেখেন বাবা মারাত্মক ঘটনা একদিন মা হালিমা প্রচুর গরিব